বন্ধুরা, জুলাই বিপ্লবের আবু সাইদকে আপনারা সবাই চিনেন। জুলাই বিপ্লবে অনেকেই নিহত হয়েছেন, তবে আবু সাইদ এবং মুগ্ধর মৃত্যুটি মানুষের মনে বেশ নাড়া দিয়েছে। আবু সাইদ যা করেছিল, সেই আবু সাইদের কারণেই হয়তোবা এই বিপ্লব আরও ত্বরান্বিত হয়েছে। আবু সাইদকে বাংলাদেশের মানুষ সবাই চেনে, তার এত গ্রাফিতি হয়েছে, এমনকি বিশ্বেও প্রচুর মানুষ আবু সাইদকে চেনেন। তার সেই বুক তাতিয়ে দাঁড়ানোর ছবিটি সারা বিশ্বের মানুষকে আন্দোলিত করেছিল, আলোড়িত করেছিল, ভাবান্বিত করেছিল। সেই আবু সাইদ আজকে আমাদের মাঝে নেই। আবু সাইদের রক্তের বিনিময়ে হোক, আরও অন্যান্য শহীদদের রক্তের বিনিময়ে হোক, আমরা একটা নতুন বিপ্লব করে নতুন একটা স্বাধীনতা পেয়েছি। যখন নতুন একটি দল হলো, সেখানে অনেক অনেক আহত নিহতর পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং অনেকে এসছেন, কিন্তু যারা এসছেন তাদের অনেককে আমরা চিনি না, কারণ এত মানুষ নিহত হয়েছে বা এত মানুষ আহত হয়েছে যে আমরা অনেককে চিনি না, অনেকে আমাদের নাম জানি না। তবে আমরা কয়েকজনের নাম জানি, সেটা হলো আবু সাইদ, মুগ্ধ, এদের নামটা সবার মুখে মুখে আছে। আরও এরকম কয়েকজন আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো আবু সাইদের পরিবার থেকে আবু সাইদের ভাই আবু হোসেন এই গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিল। উনি খুব দুঃখ করে বলেছিলেন যে আমাদেরকে এই সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ বা যে কেউ, এরা কেউ আমাদেরকে কোনো দাওয়াত দেয়নি, অন্য নিহত পরিবারকে দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। ব্যাপারটা সত্যি দুঃখজনক, কারণ সাইদ সাহেবের পরিবারকে দাওয়াত দেওয়ার জন্য যদি এই হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম আর নাহিদ সাহেবের সময় না হয়, তাহলে কার জন্য সময় হবে বলুন? আমরা ওখানে অনেক নিহত পরিবারকে দেখেছি। একজন নিহত পরিবারের বোনকে দিয়ে বা কাকে দিয়ে নাম ঘোষণাও করা হয়েছে, যদিও তাকেও আমরা সবাই চিনি না। হয়তো আমি চিনি না, আপনি চিনেন না, কিন্তু বাংলাদেশের সবাই তো আর চিনে না। কিন্তু আবু সাইদকে বাংলাদেশের সবাই চিনে, মুগ্ধকে বাংলাদেশের সবাই চিনে, সবার মুখে মুখে এই সাইদ মুগ্ধর নামটি আছে। সেই আবু সাইদের ভাই যখন এ ধরনের একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে এসে, তখন ব্যাপারটা দুঃখজনক এবং আলোচিত হয়, এবং এটা নিয়ে অনেকেই অনেক ধরনের সমালোচনা করছেন বা এখনও করেছেন যে এটা কি করলো, নাহিদরা কেন আবু সাইদের কাছে যাবার জন্য হোক বা একটা টেলিফোন করে হোক, এরা এই সমন্বয়কদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ পারতো না? পারতো, অবজ্ঞা করেছে। এখন এটাকে অবজ্ঞা বলবো না ভুল বলবো, সেটা তো তারাই বলতে পারবেন। এরপর আবু সাইদের ভাই এটাও বলেছেন, যতটুকু প্রত্যাশা নিয়ে ঢাকায় গিয়েছিলেন সেই সমাদর তারা পাননি। অনেকেই লিখছেন যে যারা আহত নিহত পরিবার তাদেরকে পেছনে রাখা হয়েছে। এটাও কোনো বড় বিষয় নয়। এত বড় একটা অনুষ্ঠান করার সময় টুকটাক ভুল ত্রুটি হতেই পারে, সেটাও মেনে নিলাম, কিন্তু আবু সাইদের ফ্যামিলিকে একটা ফোন করে বা আবু সাইদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে ডিরেক্টলি আপনারা কেউ একটু সময় পেলেন না যোগাযোগ করতে, যে ভাই আপনারা আসবেন, আপনারা আসল লোক আমাদের, আপনাদের প্রত্যাশায় রইলাম। আপনারা অন্য একজন নিহত পরিবারের দ্বারা দাওয়াত দিয়েছেন, এটা নিয়ে তোলপাড়। আবু সাইদের সেই স্ট্যাটাসটি এখন আর নেই। স্ট্যাটাসটি থাকলে স্ট্যাটাসটি দেখাতে পারতাম, কিন্তু ঘটনা সত্য, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। এখন এই ঘটনাটা ঘটার পর যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন নিশ্চয়ই এই সমন্বয়কদের মাথায় ঢুকেছে ব্যাপারটা ভুল হয়েছে। তখন নাহিদ সাহেব আবু সাইদের ভাইকে টেলিফোন করেছিল। সেই স্ট্যাটাসটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। ওখানে কি লিখেছে? ওখানে আবু হোসেন লিখেছেন, নাহিদ ভাই আজ নিজে আমাকে ফোন দিয়েছিল, তাই এনসিপি উপর আনিত অভিযোগ প্রত্যাহার করে নিলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন দলের সফলতা কামনা করছি, সকলকে ধন্যবাদ। এতে প্রমাণিত যে তারা একটা ভুল করেছে। তবে এখানে একটা আশার বিষয় হলো, নাহিদ ইসলাম ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। এটা একটা আশার বিষয়। এরকম আমরা চাই, আপনারা যদি কোনো ভুল করে ফেলেন, ভুলের ক্ষমা আছে, কিন্তু আপনারা যদি ক্ষমা না চান, আপনারা যদি ভুল স্বীকার না করেন, তাহলে মানুষের মনে ঢুকতে পারবেন না। এই যে ভুলটা স্বীকার করেছেন, আমারই নিজস্ব একটা ভীষণ রাগ ছিল, উষ্ণা ছিল আপনাদের প্রতি, যে আপনারা কেমন মানুষ, আপনারা সাইদ মুগ্ধকে ভুলে যান, তাদেরকে দাবাত দেওয়ার সময় নাই, আপনারা কি দল করবেন, আপনারা কি দেশ চালাবেন। কিন্তু এই স্ট্যাটাসটা দেখার পর আমার মনটা শীতল হয়ে গেছে। যাক, দলেরও প্রধান নিজে
ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। এই অ্যাটিটিউডটা রাখবেন। এই অ্যাটিটিউডটা যদি রাখেন তাহলে মানুষের কাছে যেতে পারবেন, নইলে পারবেন না। কারণ একটা কথা মনে রাখতে হবে, আপনারা কিন্তু সাঁতার না শিখেই পানিতে নেমে গেছেন সাঁতার কাটবার জন্য। এখন তো সাঁতার কাটতে পারবেন না, বাঁচতে হবে। বাঁচতে হলে মানুষের সাথে মিশতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, ভুল করলে ভুল স্বীকার করতে হবে, অন্যায় যেন না করে সেদিকে তাকাতে হবে, প্রতিটি মানুষের সাথে কথা বলতে হবে, প্রতিটি মানুষের হৃদয়ে ঢুকতে হবে। তাহলেই আপনাদের জয় হবে। নইলে যে স্বপ্ন নিয়ে আপনারা নেমেছেন সেই স্বপ্ন কোনোদিনই সার্থক হবে না। আজকে যে আলোচনা হচ্ছে গাড়ি নিয়ে, সেটা নিয়ে আপনাদের কোনো ব্যাখ্যা এখন অবধি আমরা পাইনি। যদি আমরা পেতাম সেটাও খুশি হতাম। আপনারা বলে দিন যে এটা আমাদের কিছু সমন্বয়করা করেছে, এটা একটা ভুল করেছে, এই ধরনের ভুল আর ভবিষ্যতে হবে না। বা বলে দিন যে সরকার আমাদেরকে সাহায্য করছে, আমরা সরকারি দল। একদিকে যান, একটা কিছু বলুন, মানুষকে অন্ধকারে রাখবেন না। আবু সাঈদের ব্যাপারটা শুনে অনেকেই অনেক ধরনের উষ্মা প্রকাশ করে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু আপনার এই টেলিফোন করে মানে কথা বলার পর আবু সাঈদের ভাইয়ের সাথে অনেকেই বুঝেছেন যে এটা একটা আপনাদের ভুল হয়ে গেছে। ভুল ভাই হতেই পারে, এত বড় একটা দল চালাতে গেলে আপনারা ভুল করতেই পারেন। প্রতিটি কাজ যে আপনারা শুদ্ধভাবে করবেন এমন কোনো কথা নেই। অনেক জ্ঞানীজনরাও ভুল করেন, আপনারাও ভুল করতে পারেন। সেই ভুল করার পর যদি ফিল না করেন যে না আমি এটা ভুল করেছি, তাহলে হবে না। এই যে ফিল করেছেন এজন্য ধন্যবাদ। এবং আরেকটা রিকোয়েস্ট রাখলাম, এই বাস কেলেঙ্কারিটা পরিষ্কার করেন জনগণের কাছে, কারণ জনগণ খুব চিন্তিত হয়ে গেছে। জনগণ ভাবছে আপনারা কি আসলে কিংস পার্টি, না আপনারা একটা নতুন পার্টি যে প্রত্যাশা নিয়ে আসছেন, যে আশা জাগা নিয়ে আসছেন, যে মানুষকে যে ধরনের আশা দেখাচ্ছেন সেগুলো আপনারা আদৌ ফুলফিল করতে পারবেন কি না। মানুষ খুব চিন্তিত। মানুষের সাথে কথা বললে, মানুষকে বুঝিয়ে দিলে, আপনারা যদি কোনো ব্যাখ্যা দেন যে না এইখানে এই প্রবলেমগুলো হয়েছে, মানুষ তখন বুঝবে যে এটা হয়ে গেছে। ভুল, আমি আবারও বলছি, ভুল হতে পারে। আপনাদের সমন্বয়কদের সামলান, ডিস্ট্রিক্টের সমন্বয়কদের অবস্থা হয়েছে। আমাদের বাংলাদেশে একটা আঞ্চলিক কথা আছে, বাঁশের চেয়ে কঞ্চের জোর বেশি। মানে বাঁশ হলেন আপনারা যারা ঢাকায় আছেন সমন্বয়করা, আর কঞ্চা হইলো ওই যে ধৈঞ্চা, যেগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে মফস্বলে আছে। এই ধৈঞ্চাগুলো ঠিক করেন, এই ধৈঞ্চাগুলো আপনাকে ডুবাইব। আজকাল এই একটা ফোন যার হাতে আছে, যে কোনো জায়গায় যে কোনো অপকর্ম অপকীর্তি কেউ যদি করে, ভাই এটা তোলার জন্য লোক আছে। কারণ আজকাল বাংলাদেশে ঘরে ঘরে ইউটিউবার, ঘরে ঘরে লোক আছে যার ফেসবুক পেজ আছে। কোনোখানে কোনো কিছু করে কেউ শান্তি পাবো না, সাথে সাথে এটা রাষ্ট্র হয়ে যাবে। দেখলেন না সরকারি গাড়ি আসছে, সেই সরকারি গাড়ি কে দিছে, ওই কাগজপত্র সুদ্ধা আজকে ভার্চুয়াল মিডিয়াতে চলে আসছে। তো কাজে ওদেরকে সাবধান করেন। আপনাদের উপর ভরসা মানুষের আছে, ভরসা থাকবে, এই ভরসা আপনারা রাখবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।